إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে শত ব্যস্ততা, প্রতিকূলতা সব কিছুকে বর্জন করে তারই ডাকে সাড়া দিয়ে, তারই ইচ্ছায়, তারই তৌফিকে তার পবিত্র ঘরে এসে বসে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সমবেত মুসল্লিন ইকরাম, আমি আপনাদের সামনে আজকের পবিত্র খুতবায় যে বিষয়টি নির্ধারণ করেছি, সেই বিষয়টি হচ্ছে পরকালের প্রস্তুতি। আমরা যে মাসটি অতিক্রম করছি, এই মাসটি হচ্ছে জিলহজ মাস। আমরা জিলহজ মাসের শেষের দিকে এসে পৌঁছে গিয়েছি।
জিলহজ মাস আল্লাহর ওলিদের মাস। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অনুগ্রহ এবং করুণা করে এমন একটি দিন এই মাসে রেখেছেন, যেই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, আরাফার দিন। এই জিলহজ মাস আরবি ক্যালেন্ডার বা আরবি হিজরি সনের সর্বশেষ মাস। এই মাসটা যেমন ভাবে আমাদেরকে বহুমুখী ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করায়, ঠিক তেমনি ভাবে এই মাসটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দিন, কাল, মাস, সপ্তাহ সবকিছু অতিক্রম করে 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 একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। জিলহজ মাস ইসলামের মহামান্বিত একটি মাস। সেই জন্য আমি আমার খুতবার বিষয় নির্ধারণ করেছি পরকালের প্রস্তুতি। আমরা আমাদের বয়স বাড়ে, আমাদের কর্ম পরিধি বাড়ে, জীবনের পরিক্রমা সমৃদ্ধ হয়, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি সবকিছুর পরিধি আস্তে আস্তে দীর্ঘায়িত হয়। সেই সূত্র ধরে আমাদের সফলতার গণ্ডিও বেশ প্রসারিত হয়। সেই সফলতা আমাদের দুনিয়াবী সফলতা, কিন্তু পরকালীন সফলতা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি? এক রাজা স্বপ্নে দেখেছে তার দাঁত পড়ে গিয়েছে, মাটির দাঁত পড়ে গিয়েছে। এক হুজুর ডেকেছে স্বপ্নের তাবির করার জন্য। হুজুরকে বলেছে, আমি স্বপ্নের মধ্যে এই এই দেখেছি। হুজুর বলেছেন, মাশাআল্লাহ, খুব ভালো। আপনি আপনার জীবদ্দশায় আপনার সামনে আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বোন, সন্তান সবাই মারা যাবে। রাজা তো খুব রাগ, মেরে ধরে হুজুরকে বিদায় করে দিয়েছে। আরেক হুজুর ডেকেছে, স্বপ্নে আমি এই এই দেখেছি। হুজুর তো বলছে, মাশাআল্লাহ, আপনি খুব ভালো স্বপ্ন দেখেছেন। যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এই নিয়ামত আর আপনার পরিবারে কাউকে দিবে না। আপনার পরিবারের সবচেয়ে বেশি হায়াত পাবেন আপনি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যে ব্যক্তি বলে গিয়েছে আপনার চোখের সামনে সবাই মারা যাবে, আপনি সবার শেষে মারা যাবেন। আর যে ব্যক্তি বলেছে আপনি সবচেয়ে বেশি হায়াত পাবেন, উভয় কথার মাঝে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য? একই কথা, শুধু শব্দের ভিন্নতা। তা যে যাই বলুক, আমরা মনে করি যে আমাদের হায়াত দীর্ঘায়িত হচ্ছে, আমরা অনেকদিন বাঁচছি, কিন্তু সত্যের পরিক্রমায় সত্য বিষয় হচ্ছে আমরা কিন্তু আমাদের জীবনের অনেকাংশ সময় পার করে দিচ্ছি। আমরা আস্তে 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 আমাদের জীবনের শেষ অন্তিম মুহূর্তে পৌঁছে যাচ্ছি। অনেক আগে একটা কবিতা পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের। কবিতাটা এর সাথে খুব বেশ সামঞ্জস্যপূর্ণ। কবিতাটা ছিল সোনার তরী। সেই কবিতার মর্মার্থ ছিল, একজন ব্যক্তি ধান কেটেছে, ধানটা কেটেছে, এখন ধান কেটে নদী পার হয়ে তার বাড়িতে ধান নিতে হবে। নদীর পাড়ে গিয়েছে, নৌকা নাই, অপেক্ষা করতে 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 নৌকা, একটা ছোট নৌকা পেয়েছে। আস্তে ধীরে তার ধানগুলো আস্তে 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 করে সবগুলো ধান নৌকার মধ্যে বোঝাই করেছে। এখন নৌকা যখন ছেড়ে দিবে, এখন সে আর নৌকায় উঠবে জায়গা পাচ্ছে না। তো কবি বলছেন, ঠাই নাই ঠাই নাই ছোট হে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। এই দুনিয়াতে আমরা সবাই এসেছি, আমরা একটা সময় অতিক্রমও করেছি, আমরা এই দুনিয়ার জীবনে সফলও হয়েছে,
কিন্তু আমরা আমাদের এই দুনিয়ার জাগতিক জীবনে যা কিছু করেছি, সন্তানদের জন্য করেছি, স্বামী স্ত্রীর জন্য করেছি, বাচ্চাদের জন্য করেছি, মা বাবার জন্য করেছি, ভাইদের জন্য করেছি, পাড়া পড়োশির জন্য করেছি, কিন্তু একদিন তো সব কিছু তারাই ভোগ করবে, আমার কি হবে? আমাকে শূন্য হাতেই ফিরতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। তার আগে আরেকটা আয়াত বলে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা কবিতা আর দুনিয়ার একটা রাজার গল্প, এর বাস্তবতা আমরা মনে করছি দুনিয়াটা আমাদের কাছে দিন দিন এটা আমাদের স্থায়ী জায়গা, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাদরুহুর রিয়াহ। এই দুনিয়া কিছু ছিল না, শুধু মরুভূমি ছিল, কোনো গাছপালা লতাপালা কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন, সেই বৃষ্টির বরকতে জমিনে ফসল, শাকসবজি, গোয়াল ভরা ধান, খামার ভরা গরু, পুকুর ভরা মাছ, সব কিছু আল্লাহ তাআলা দিলেন। একদিন টর্নেডো হলো, জলোচ্ছ্বাস হলো, সাইক্লোন হলো, ঝড় হলো, সব কিছু হারিয়ে গেল, কিছুই থাকলো না। এটা হচ্ছে পৃথিবীর উদাহরণ। এক কথায় যদি আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আল্লাহ তাআলা বলছেন পৃথিবী হচ্ছে ধোঁকা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন পৃথিবী হচ্ছে লালসার জিনিস। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা কাহফে বলছেন পৃথিবী হচ্ছে ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবী হচ্ছে অভিশপ্ত। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের ধারক অনুসরণকারী সাহাবে ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, পরবর্তীতে সালাফে সালেহিনগণ সকলেই পৃথিবী থেকে দূরে থাকার চেষ্টা করেছে। কেন? পৃথিবী ধোঁকাময়, পৃথিবী হচ্ছে প্রতারণাময়, পৃথিবী হচ্ছে ছলনা। এখন যদি আমরা কালক্ষেপণ না করে একটু চিন্তা করি, আমরা কি ছলনার মধ্যে আছি নাকি পরকালের মুখে আছি? উত্তর, আমরা ছলনার মধ্যে আছি। এই ছলনা থেকে বের হয়ে পরকালমুখী যদি আমরা হতে পারি, তবেই আমরা পৃথিবীর স্বার্থ এবং আমাদের জীবনের লক্ষ্য স্থির করতে পারবো, খুঁজে পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। পৃথিবীতে আমরা সবাই তো দাবি করি সফলতা, কেউ হয়তোবা দাবি করি বিফলতা, হয়তোবা দাবি করি আমি সফল, হয়তোবা আমি দাবি করি ব্যর্থ। কিন্তু এই দাবি দাওয়া কোনোটাই সত্যিকারের বাস্তবতা নয়। এগুলো হচ্ছে আমাদের মনের একটি ধারণা এবং মনের একটা চাওয়া। লক্ষ্যে পৌঁছতে পারিনি তাই বলে আমি ব্যর্থ, লক্ষ্যে পৌঁছতে পেরেছি তাই বলে আমি সফল। কিন্তু আমরা যে জীবন ধারা, আমাদের জীবনের জন্য, আমাদের এই পৃথিবীর জন্য, বেঁচে থাকার জন্য যে জীবন ধারাকে আমরা মেনে নিয়েছি, ইসলামকে মেনে নিয়েছি, সেই ইসলামের সাক্ষ্য অনুযায়ী এগুলো কিছুই সফলতা নয়। সফলতাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কর্ম করে আর হিসাব করে। আমি তো আজকে ফজর করলাম, এশা পর্যন্ত কি করছি তার একটা হিসাব তার থাকে।
সপ্তাহ শেষ হচ্ছে, এক সপ্তাহে আমি কি কি আমল করতে পেরেছি তার একটা হিসাব থাকে। বছর শেষে আমার কি হলো আমার পঞ্জিকায় তারও একটা হিসাব থাকে। যেমন ভাবে আমরা যারা ব্যবসায়ী, আমাদের একটি হাল খাতা থাকে, প্রত্যেক মাসে বাৎসরিক একটা হাল খাতা আমরা তৈরি করি। চাকরির একটা হাল খাতা থাকে, আমরা একটা হাল খাতা তৈরি করি। ঠিক তেমনি ভাবে যারা সফল তাদেরও একটি হাল খাতা থাকে। তারা জীবনটাকে উদাসীনতায়, হেলায় খেলায়, কম গুরুত্বপূর্ণ জিনিসের সাথে সম্পৃক্ত করে জীবনটাকে নষ্ট করে না। এটা হলো সফল ব্যক্তির পরিচয়। ব্যর্থকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আজিজ মান আমিলা ওয়াল আজিজ মান আতবা'a নাফসাহু হাওয়াহা। ব্যর্থ হচ্ছে ওই ব্যক্তি যে মন মতো চলে, মনের খাহেশ অনুযায়ী চলে, কিন্তু ভালো কাজের কোনো ধায় ধারে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে সবসময় সে আশাবাদী, কিন্তু ফজরের সালাত আদায় করে না, সত্য পথে চলে না, ন্যায় পথে চলে না, পরিবারকে ইসলামের পথে চালায় না, কিন্তু সব সময় সে আশা করে সে আল্লাহর কাছে ভালো কিছু পাবে। এটা কি কোনোদিন সম্ভব? সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে একজন স্কুল শিক্ষার্থী, সে যদি শুধু আশা করে আমি পড়বো না পড়বো না পড়বো না, জানুয়ারি মাস গেল, মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল, এখনো সময় আছে, এখনো সময় আছে, পরীক্ষার আগের দিন পরে পরীক্ষা দেবে, সে কি সফল হতে পারবে? পারবে না। ঠিক তেমনি ভাবে এই ব্যক্তিও সফল হতে পারবে না। কিন্তু পৃথিবীর বুকে কেউ না কেউ তো সফল হয়েছেন। তারা কারা? নিখুঁতভাবে সফলতা অর্জন করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীর বুকে পৃথিবীর সমস্ত মানুষ তাদেরকে আজও স্মরণ করে, তাদের জন্য দোয়া করে। তাদের কোনো ঘর বাড়ি নেই, অট্টালিকা নেই, জমি জায়গা কিছুই নেই, কিন্তু পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ে, মুখে, জীবন চরিতে, সর্বক্ষেত্রে তারা জীবিত হয়ে আছে। তারা হচ্ছেন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের জীবনটা কেমন ছিল? তারা কিভাবে জীবন গঠন করেছেন? মক্কি সাহাবী মুহাজির আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, বয়স কত হবে? 18 থেকে 20 বছর। উনি বলছেন, ইন্নী কুনতু আশিরা আশারিন বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আমার সাথে আরো 10 জন ব্যক্তি ছিলেন। তারা কারা? আবু বকর, ওমর, বড় বড় সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের মাঝে আমিও ছিলাম। কেমন যুবক? যৌবনের উচ্ছলতা, যৌবনের তারণ্য তাকে দিন থেকে বিমুখ করতে পারেনি। উনি যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সর্বোত্তম ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুকুম খুলুকা। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছেন সেই যার চরিত্র হচ্ছে উত্তম, কথায় কাউকে কষ্ট দেয় না, কথা শুনে বেশি বলে কম, কথার মধ্যে মাধুর্যতা থাকে, কথা দিয়ে কাউকে আঘাত করে না, তার জবান অন্যের থেকে যেমন ভাবে নিরাপদ, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গও নিরাপদ। এইরকম যে ব্যক্তি হবে সেই ব্যক্তি হবে সর্বোত্তম। তারা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম জিনিস সম্পর্কে প্রশ্ন করেছেন, উত্তরও পেয়েছেন, সেটাই তাদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছেন। আরেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আছেন, খুব সুন্দর খেদমত করছেন। তার চরিত্র, তার ব্যবহার, তার খেদমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার কাছে কি চাও? আমরা হলে কি চাইতাম? রাষ্ট্রপ্রধান,
বড় মনের মানুষ, তার হাতে সব কিছু আছে, যা চাইবো তাই পাবো। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছুই চাইলেন না। তিনি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহু আকবার। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি জান্নাতে আপনার সহচর চাই, আপনার সাথে থাকতে চাই। কি চাইতে হয় তিনি শিখিয়ে দিলেন। তিনি দুনিয়ার কোনে অবকাঠামো চাইলেন না, তিনি জানতেন এগুলো কিচ্ছু নয়, আজ আছে কাল থাকবে না। এই জন্য উনি এমন একটা জিনিস চেয়েছেন যেটা আমার সাথে সারা জীবন থাকবে, আমি যেটা পেলে সারা জীবনটা আমার ধন্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুসাঈদুনি আলা কাসরাতিস সুজুদ। তুমি তো ফরজ নামাজ আদায় করো, বেশি বেশি নফল আদায়ের মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করো। তাহলে কি চাইতে হয়, কিভাবে যেতে হয়, আর কোন জিনিসটা স্থায়ী, এটা তাদের জীবন থেকে আমরা শিক্ষা পাই। ওনারা ভালো করে বুঝেছেন যে পৃথিবী আমাদের জন্য স্থায়ী নয়, পৃথিবী আমাদের জন্য ক্ষণস্থায়ী। তাই পৃথিবীকে ওনারা অগ্রাধিকার দেন নাই, পৃথিবীর লালসায় ওনারা ডুবে যান নাই, পৃথিবীর মায়া মহব্বত আর ছলনায় ওনারা আটকিয়ে যান নাই। ওনারা সব মায়া, সব ভালোবাসা, সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার রিদা সন্তুষ্টির জন্য পরকালমুখী ছিলেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আকিয়াসুন নাস, সবচাইতে সফল ব্যক্তিকে, বিচক্ষণ ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী যাকিরান লিল মাউত ওয়াস্তি'দাদান লিমা বা'দাল মাউত। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে, মৃত্যু স্মরণ করা মানে এগুলো বলো না, এগুলো বলো না, মৃত্যুর কথা বললে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এভাবে যদি আমরা, তাদের বিশ্বাস এমন যে মৃত্যুর কথা যদি আমি স্মরণ করি তাহলে আজরাইলের স্মরণ হয়ে যাবে, আমাকে সাথে সাথে নিয়ে চলে যাবে। কিন্তু বিষয়টি এমন নয়। বিষয়টি কেমন? ইসলাম আমাদেরকে বলে মৃত্যুর কথা স্মরণ করে আমরা আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করব। মৃত্যুর কথা স্মরণ করা এর মানে এই নয় যে বিবাহ শাদী করব না, চাকরি বাকরি করব না, জীবনে কিছুই করব না, সন্ন্যাসীর মতো জীবন গঠন করব। ইসলামের শিক্ষা এটা নয়। ইসলামের শিক্ষা জীবনকে কানায় কানায় উপভোগ করব এবং জীবনকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রেখে মৃত্যু পর্যন্ত দ্বীনের উপরে অবিচল থাকবো। এটাই ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা এমন নয় সংসার থেকে সংসার ছেড়ে দিব। ইসলামের শিক্ষা এমন নয় বস্তা পরে রাস্তায় ঘুরবো। ইসলামের শিক্ষা এমনও নয় যে বউ বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে কাঁধে বস্তা নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে যাব। না, এগুলো কিছুই ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা কি? মৃত্যুর কথা স্মরণ করে ইসলামকে কানায় কানায় উপভোগ করে দ্বীনের উপরে অবিচল থাকার নামই হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। হালাল হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে, এটাই হচ্ছে মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে ইসলামের শিক্ষা নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওহে ঈমানদারগণ, কোরআন মাজিদে যত জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারগণ বলে ডেকেছেন, এটি একটি মায়ার ডাক। যেমন আমরা আমাদের সন্তানদেরকে বলি আব্বু, আম্মু, খালামণি, মামুনি, ঠিক তেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান এনেছে, যে সমস্ত বান্দারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, তাদের প্রতি এক ধরনের মায়া, মহব্বত, ভালোবাসা মিশ্রণ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন, ওহে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। যেভাবে দুনিয়াতে চললে
তোমরা জান্নাত পাবে আল্লাহর ভালোবাসা এবং জাহান্নামের ভয় নিয়ে যেভাবে চললে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, তোমরা সেভাবে চলো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা আত্মা যেন খেয়াল করে আগামী দিনের জন্য সে কি সঞ্চয় করছে। এখানে আল্লাহ তাআলা কোন দিনের জন্য সঞ্চয়ের কথা বলেছেন? ভবিষ্যতের জন্য, বর্তমানের জন্য নয়। কেন? কারণ পশু প্রাণী তারা বর্তমানের মধ্যে স্থির থাকে, ভবিষ্যৎ ভাবতে পারে না। এক ঘন্টা পরে দুইটা প্রাণীকে জবাই দেওয়া হবে, কুরবানি দেওয়া হবে, একটা ছাগল একটা গরু। 1 ঘন্টা আগেও তারা ঘাস খাওয়া নিয়ে মারামারি করছে, কারণ তারা ভবিষ্যৎ জানে না। যারা ভবিষ্যৎ জানে না, ভবিষ্যতের প্রতি খেয়াল রাখে না, খায় দায় আনন্দ করে ফুর্তি করে দুনিয়াকে মস্ত মানে আনন্দের জায়গা করে নিয়েছে, তারা পশুর মতো হয়ে গেছে। তা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা আত্মা যেন খেয়াল করে, প্রত্যেকটা ব্যক্তি যেন খেয়াল করে, প্রত্যেকটা ব্যক্তি যেন হিসাব করে আগামী দিনের জন্য সে কি সঞ্চয় করছে। কেউ ভালো করলো, তার ভালো সঞ্চয় হলো। কেউ খারাপ করলো, তার খারাপ সঞ্চয় হলো। যে ব্যক্তি দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে থাকবে, তার পক্ষে আগামী দিনের জন্য, পরকালের জন্য সঞ্চয় করা কোনোদিন সম্ভব নয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এর মানে দুনিয়ার লালসায় মত্ত হয়ে যেও না, দুনিয়ার ভোগে আল্লাহকে ভুলে যেও না, দুনিয়ার সয় সম্পত্তির আনন্দে জাহান্নামের শাস্তির কথা ভুলে যেও না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা কিছু করো, যা কিছু রাখো, দুনিয়াতে যেভাবেই যেখানে থাকো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ে অবগত আছে, খবর রাখছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হইও না যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছিল। কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছে? ইহুদিরা। ইহুদিদের স্বভাব হচ্ছে তারা মাল প্রিয়, অর্থ প্রিয়। তাদের মধ্যে তারা শুধু অর্থ চায়, অর্থের বিনিময়ে তারা সব কিছু করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহাতে তাদেরকে কি বলেছেন? দাল্লিন, তারা পথভ্রষ্টকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। পরে আল্লাহ তাআলা কি করেছেন? ফাআনসাহুম আনফুসাহুম। তাদের জীবনের লক্ষ্য কি, তারা পৃথিবীতে কেন এসেছে, তাদেরকে কিভাবে হিসাব নেওয়া হবে, তাদেরকে মরতে হবে, তাদেরকে কবরে শাস্তি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। তাদেরকে যে এগুলা ভুলিয়ে দিয়েছেন, এটার মধ্যে কি কল্যাণ আছে? কোনো কল্যাণ নাই। যে ব্যক্তি রাস্তা চিনবে না, সে গন্তব্যে পৌঁছতে পারবে না। যে ব্যক্তি রাস্তা চিনবে, সেই ব্যক্তি গন্তব্যে পৌঁছতে পারবে। এই জন্য এইটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আযাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি শাস্তি। যাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, যার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে পছন্দ করছেন না, তার জন্য আল্লাহ তাআলা হেদায়েত নসিব করবেন না। অতএব যারা পৃথিবীর মধ্যে হারিয়ে গিয়েছে, পৃথিবীর মধ্যে ডুবে গিয়েছে, অর্থের লালসায় দুনিয়া আখিরাতকে ভুলে গিয়েছে, এটা তাদের জন্য পৃথিবীর বুকে একটা অভিশাপ, শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল ফাসিকুন। এরা কারা? এরা হচ্ছে ফাসিক। আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবেন, ঈমানের উপরে, আল্লাহর সন্তুষ্টির উপরে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন,
এবং যখন আমাদেরকে পৃথিবী থেকে বিদায় আমাদেরকে উঠিয়ে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ সন্তুষ্টির উপরে আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। তুমি পৃথিবীতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি, অথবা তুমি একজন প্রবাসী ব্যক্তি। প্রবাসী ব্যক্তিরা আসলে কি করে? যারা সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, দুবাই, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি ভাইয়েরা অবস্থান করছেন, তারা 1000 টাকা কামালে 100 টাকা খরচ করে 900 টাকা দেশে পাঠায়। এটা হচ্ছে প্রবাসীদের জীবন। তা মুমিন ব্যক্তি কিভাবে প্রবাসী জীবন গঠন করবে? মুমিন ব্যক্তি তার 24টা ঘন্টা পরকালের জন্য সঞ্চয় করে রাখবে, দুনিয়ার জন্য কিছুই করবে না। এটাই হচ্ছে প্রবাসী জীবন। তার মানে আমরা এখন জিরানিতে আছি, আমাদের জীবনটাকে আমরা কিভাবে কাটাবো? প্রবাসীর ন্যায় কাটাবো। আমরা ফজর থেকে দুপুর, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিবা রাত্রি, সপ্তাহ, মাস, বছর, পুরো জীবনটা আমরা কাটাবো প্রবাসীর ন্যায়। মানে আমাদের জীবনের সমস্ত সঞ্চয় কোন দেশের জন্য হবে? পরকালের জন্য হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আচ্ছা, আমরা যদি এই শিক্ষাটা গ্রহণ করি তাহলে আমাদের উপকারিতা কি? অনেক উপকারিতা, বহুমুখী উপকারিতা। আমাদের মনের মধ্যে হিংসা নেই, হিংসা আছে। আমাদের মধ্যে হিংসা থাকবে না। হিংসা থাকবে? হিংসা থাকবে না। আমাদের মধ্যে পরস্পরের অভিমান থাকবে না। আমরা পরস্পরকে উজাড় মনে গ্রহণ করতে পারবো। আমরা পরস্পরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারবো। আমরা পরস্পরের সাথে ভালোবাসার সম্পর্ক, বন্ধন গড়ে তুলতে পারবো। এই সব কিছুই আমরা করতে পারবো। আর এগুলো যদি আমরা করতে পারি, আমাদের মধ্যে রাগারাগি থাকবে না, আমাদের মধ্যে মারামারি থাকবে না, আমাদের মধ্যে হিংসা, ঝগড়া কিছুই থাকবে না। আমরা দুনিয়ার বুকে ছোট্ট এক টুকরো জান্নাতের মধ্যে আমরা বসবাস করতে পারি। এই সব কিছু কিসের বিনিময়ে? দুনিয়ার প্রতি লালসাকে বর্জন করার বিনিময়ে, আমাদের জীবনকে প্রবাসী জীবন করে নেওয়ার মাধ্যমে। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই প্রবাসী জীবনটাই দান করুন, যে প্রবাসী জীবনের মধ্যে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والسداد ويسر الهدى لنا. اللهم إنا نسألك الثبات في الأمر والعزيمة على الرشد، ونسألك موجبات رحمتك وعزائم مغفرتك
ونسألك قلبا سليما ولسانا صادقا ونسألك شكر نعمتك وحسن عبادتك ونستغفرك لما تعلم ونعوذ بك من شر ما تعلم إنك أنت علام الغيوب সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেকেই দোয়া চেয়েছেন, অনেকে অসুস্থ আছেন। বিশেষ করে আমাদের অত্র মসজিদের সম্মানিত মহামান্বিত সভাপতি ফজল হাজী সাহেব, উনি অসুস্থ। আমরা সকলেই ওনার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, ওনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। বাকি জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সাথে সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমরা ওনার জন্য, ওনার পরিবারের জন্য সহ আমরা সকল উম্মতের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের সকলে যারা অসুস্থ আছেন, হাসপাতালে আছেন, বাড়িতে আছেন, যে যে অবস্থায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই শিফায়ে কামিলা আজেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের অভাবকে দূর করে দিন। আমাদের জীবনের ছোট বড় সকল গুনাহ খাতাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে আমাদেরকে পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।